আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি নাটোরের বিখ্যাত কাঁচা গোল্লা রেসিপিটি দেখার জন্য। এটাকে প্রাণহারা মিষ্টিও বলা হয়। খুব কম সময়ে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মিষ্টিটি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই মিষ্টিতে মিষ্টির পরিমাণ কিছুটা কম হওয়ায় যারা খুব বেশি মিষ্টি খেতে লাইক করেন না তারাও এই মিষ্টিটা খুব মজা করে খেতে পারেন। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। তারপর একটু নেড়েচেড়ে একটা বলক তুলে নিতে হবে। যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারে 1 লিটার দুধ ছানা হয়ে যাবে। যখন এরকম ছানা হতে শুরু করবে তখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব। এরপর একটা বাটিতে এরকম একটা স্ট্রেনার রেখে তার উপরে সুতি একটা কাপড় বিছিয়ে নিচ্ছি। এখন ছানাটা থেকে পানিটা আলাদা করে নিব। এই কাজটা যত দ্রুত সম্ভব করে নেবেন, কারণ ছানাটা যদি এইভাবে গরম পানির মধ্যে থাকে তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। যেহেতু আমি ছানাটা ভিনেগার দিয়ে কেটেছি তার জন্য একটু পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনেগারের কোনো রকম গন্ধ না থাকে। তারপর ছানা থেকে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। তো পানিটা ঝরানো হয়ে গেলে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি একটা বোর্ডের উপর। তারপর হচ্ছে এই ছানাগুলোকে হাত দিয়ে নরম করে নিতে হবে। আর 2 ভাগে ভাগ করে নিতে হবে। অর্ধেকটা ছানা আমি একটা বাটির মধ্যে তুলে আলাদা করে রাখছি। আর অর্ধেকটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। তারপর যখন এরকম ম্যাশ করা হয়ে যাবে তখন চলে যাচ্ছি এটাকে নিয়ে চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে আমি এই ছানাটাকে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্কের রেসিপিটা আমার ভিডিওটিতে দেওয়া আছে। কিভাবে খুব সহজে কনডেন্সড মিল্ক বাসায় তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে রেসিপিটি আপনারা দেখে নিতে পারেন। তারপর একটুখানি সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে। শুরুতে এটা পাতলা মনে হতে পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। জাল করতে করতে দেখা যাবে এটা একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। কিছুক্ষণ জাল করতে করতে ছানাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর অনেকটা আঠালো হয়ে গিয়েছে, আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি যে অর্ধেকটা ছানা রেখে দিয়েছিলাম সেটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর যে অর্ধেকটা ছানা আমি জাল করে নিয়েছি সেই অর্ধেকটা ছানা আমি এই কাঁচা ছানার উপরে দিয়ে দিচ্ছি। আমি যে কাঁচা ছানাটা রেখেছিলাম ওইটার সাথে এই জাল করা ছানাটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে খুব সুন্দর করে মিশে যায়। আর কুসুম গরম থাকা অবস্থাতে এই কাজটি করতে হবে, পরে কিন্তু এটা মিশতে চাইবে না।
এটা ভালো করে মাখা হয়ে গেলে লম্বা করে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর আমি যে কটা মিষ্টি তৈরি করব ওই রকম করে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো মিষ্টি সমান হবে। তো এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্কে গড়িয়ে নিলে আমাদের কাঁচা গোল্লা তৈরি। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে এবং ঝামেলা ছাড়া এই কাঁচা গোল্লাটা তৈরি করা যায়। আমি আরও একটু ডো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মিষ্টি শেপটা বানিয়ে নিচ্ছি। একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিয়ে তারপর 2 হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। এভাবে মিষ্টির শেপ দিয়ে তারপর এটাকে গুঁড়া দুধে গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে কাঁচা গোল্লা মিষ্টি। গুঁড়া দুধের পরিবর্তে এখানে কেউ চাইলে মাওয়া দিতে পারবেন। আর 1 লিটার মিল্ক দিয়ে অনেকগুলো কাঁচা গোল্লা মিষ্টি হয়ে যায়। এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা। ভিতরের স্ট্রাকচারটাও আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।